বিসিএস গাণিতিক যুক্তি। প্রশ্ন 2। এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করল। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয় মূল্য কত ছিল? ক 1280, খ 1281, গ 1310, ঘ 1311। সূত্র 25তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর ঘ 1311। ব্যাখ্যা। মনে করি শেষ বিক্রয় মূল্য ছিল সমান ক। প্রশ্নানুসারে ক্রেতা 5% ক্ষতিতে বিক্রয় করে তৃতীয় ব্যক্তির কাছে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় করেছে 5% ক্ষতিতে সমান 100 বিয়োগ 5 সমান 95 টাকায়। অতএব বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় করেছে সমান 100 টাকায়। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় করেছে সমান 100 ভাগ 95 টাকায়। বিক্রয় মূল্য ক টাকা হলে ক্রয় করেছে সমান 100 গুণিতক ক ভাগ 95 টাকায়। মনে করি এটি সূত্র 1। প্রশ্নানুসারে প্রথম ব্যক্তি 15% লাভে বিক্রয় করে ক্রেতাকে। দ্রব্যের মূল্য 100 টাকা হলে বিক্রয় করেছে 15% লাভে সমান 100 যোগ 15 সমান 115 টাকায়। দ্রব্যের মূল্য 1 টাকা হলে বিক্রয় করেছে সমান 115 ভাগ 100 টাকায়। দ্রব্যের মূল্য 1200 টাকা হলে বিক্রয় করেছে সমান 115 গুণিতক 12 ভাগ 100 টাকায় সমান 1380 টাকা। মনে করি এটি সূত্র 2। ক্রেতার ক্রয় মূল্য সমান প্রথম ব্যক্তির বিক্রয় মূল্য, অর্থাৎ সূত্র 1 সমান সূত্র 2। সূত্র 1 থেকে পাই 100 গুণিতক ক ভাগ 95 সমান সূত্র 2 থেকে পাই 1380, বা 100 ক সমান 1,31,100, বা ক সমান 1,31,100 ভাগ 100, বা ক সমান 1311। অতএব শেষ বিক্রয় মূল্য ছিল সমান ক সমান 1311 টাকা। উত্তর ঘ 1311 টাকা। ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstorecouk@gmail.com ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।